আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। কুরবানির গুরুত্বপূর্ণ একটি মাসালা। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে করণীয় কি, এ সম্পর্কে এই মাসালাটা তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত কথা হলো যে কুরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে এবং তার প্রসব হওয়ার সময় খুব কাছাকাছি থাকে তাহলে এই ধরনের পশুকে জবাই করাই মাকরুহ, অনুচিত। এরকম পশু জবাই করা অনুত্তম। দ্বিতীয়ত, যদি পশুর পেটে বাচ্চা থাকে এবং কোরবানি করার জবাই করার আগেই এই বাচ্চাটা প্রসব হয়ে যায় তাহলে কেউ কেউ বলেছেন ওই বাচ্চাটাকেও জবাই করে দিতে হবে। আবার কেউ কেউ বলেছেন ওই বাচ্চাটা জবাই না করে বরং সদকা করে দিতে হবে। উলামায়ে আহনাফ এই মতটাকে বেশি পছন্দ করেছেন, অর্থাৎ এই বাচ্চাটাকে জবাই না করে সদকা করে দিবে। তৃতীয়ত কথা, কোরবানির পশুটা যদি জবাই করে ফেলে এবং পেটে বাচ্চা পাওয়া গেল, বাচ্চাটা মৃত, এখন এই বাচ্চাটা কি খেতে পারবে কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই বাচ্চাটা এখন আর খাওয়া যাবে না, মৃত বলে গণ্য হবে। তবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই ইনারা বলেছেন এই বাচ্চাটাকে খাওয়া হালাল হবে। তবে সবচেয়ে নিরাপদ কথা হলো না খাওয়া এটা অনুচিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই মতামত পেশ করেছেন এটাই উত্তম, অর্থাৎ খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।